হ্যালো আপুরা, সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিডি মাল্টি কালারের। বিডি মাল্টি কালারের আজকের পর্বটি হলো মেকআপ প্রেমী আপুদের জন্য। হ্যাঁ, মেকআপ প্রেমী আপুদের জন্য আমি আজ দেখাবো হোমমেড কনসিলার। আর এই কনসিলারটা খুব সহজ আপনারা তৈরি করে নিতে পারবেন। তো কনসিলারটা তৈরি করতে আমি এখানে প্রথমে সামান্য পরিমাণে ফাউন্ডেশন নিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি করেও নিতে পারেন, এটাকে যদি আপনারা স্টোর করতে চান। তো এখানে আমার কাছে একটা পুরনো আইশ্যাডো প্যালেট ছিল, সেখান থেকে আমি একটা হালকা পিঙ্কিশ কালারের আইশ্যাডো নিয়ে নিচ্ছি। প্রথমে খুবই সামান্য পরিমাণে নিয়ে মিশিয়ে দেখব যে থিকনেসটা ঠিক আছে কি নেই। তো আপনারা যারা মেকআপ ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন যে ফাউন্ডেশনের থেকে কনসিলারের যে থিকনেসটা বা ঘনত্বটা সেটা কিন্তু একটু বেশি থাকে। দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে পুরো আইশ্যাডোটাকে এটার সাথে মিশিয়ে নেবেন। আমার আরেকটু লাগবে, আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশাতে মেশাতে বলতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি মেকআপ প্রেমী আপুদের জন্য এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব বিডি মাল্টি কালারে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কনসিলারটা মেশানো হয়ে গেছে। এখন এটা অ্যাপ্লাই করে দেখার পালা। আমি এই কনসিলারটাকে আমার হাতেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আর যারা জানেন না যে কনসিলারটা আসলে কেন ব্যবহার করা হয় তাদের জন্য বলতে চাই, এই কনসিলারটা আসলে আমাদের ফেসের মধ্যে যদি কোনো স্পট থেকে থাকে, কোনো কালো দাগ থেকে থাকে, বা চোখের নিচে যদি কোনো দাগ থেকে থাকে, হালকা কালো বলিরেখা থেকে থাকে, তো সেটাকে ঢাকার জন্যই আমরা মূলত এই কনসিলার ব্যবহার করে থাকি। এরপরে বাকি যে অংশটা, ফেসের যে বাকি অংশ থাকে, সেখানে আমরা ফাউন্ডেশন ব্যবহার করি। তো কনসিলার আপনারা চাইলে এভাবে আঙুলের সাহায্যে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যদি চান যে যেটা দিয়ে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি ফেসের মধ্যে, সেটা দিয়েও আপনারা ম্যাজিক ব্লেন্ডার যেটাকে বলা হয় সেটা দিয়েও আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন, যেটা দিয়ে আপনাদের ইজি হয় অ্যাপ্লাই করতে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার হাতের সাথে কিন্তু পুরো ম্যাচ হয়ে গেছে। আপনাদের স্কিনের সাথে যে কালারটা দিলে, মানে ফাউন্ডেশনের সাথে যে কালারের দিলে ম্যাচ হবে, আপনার সেটা দিয়ে মিক্সড করে ব্যবহার করলেই হয়ে যাবে হোমমেড কনসিলার। আর এই কনসিলারটি আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 15 থেকে 20 দিনের জন্য বাইরে রেখে স্টোর করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে কমেন্ট বক্সে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কার কার এই ভিডিওটি উপকারে আসলো। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।